জেরুজালেমের একটি ছোট পাহাড়ে দাঁড়িয়ে আছে একটি স্থাপনা, যা শত শত বছর ধরে উত্তেজনা আর রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রবিন্দু। এটি হলো আল আকসা মসজিদ, মুসলমানের কাছে একটি পবিত্রতম স্থানগুলোর একটি। কিন্তু একই স্থানকে ইহুদিরা বলে টেম্পল মাউন্ট, যেখানে তারা তাদের হারানো মন্দির পুনর্নির্মাণ করতে চায়। তাহলে প্রশ্ন হলো, এই দ্বন্দ্বের মূল কারণ কি? কেন আল আকসা শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি রাজনৈতিক যুদ্ধক্ষেত্র? চলুন ফিরে যাই। মুসলমানদের বিশ্বাস মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে এই স্থান থেকে সপ্তম আকাশে গমন করেছিলেন। তাই এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। মসজিদুল আল আকসা ও আশেপাশের এলাকাটি অনেক নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান। এখানে রয়েছে অসংখ্য নবী রাসূলের সমাধি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জেরুজালেমে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো নবী সালাত আদায় করেনি বা কোনো ফেরেশতা দাঁড়াননি। আল হারাম আশ শরীফ টেম্পল মাউন্ট প্রাঙ্গণে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এর নামের অর্থ পাথরের গম্বুজ। 691 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালেক এটি নির্মাণ করেন। স্থাপনাটি সোনালী গম্বুজের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এটি কোনো মসজিদ নয়, বরং এটি স্মৃতিস্তম্ভ। এর অভ্যন্তরে একটি বিশাল পাথর রয়েছে, যা ইসলামী বিশ্বাস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে এখান থেকে ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন। কিন্তু ইহুদিরা মনে করে এটি টেম্পল মাউন্ট। তাদের বিশ্বাস, ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে উৎসর্গ করার জন্য এখানেই নিয়ে এসেছিলেন। আল আকসার প্রাঙ্গণে আছে কোটেল হল, জেরুজালেমের টেম্পল মাউন্টের পশ্চিম দিকে একটি প্রাচীর, যা ইহুদিদের কাছে অন্যতম পবিত্রতম স্থান। এটি দ্বিতীয় মন্দির অবশিষ্ট অংশ, যা 70 খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল। ইহুদিরা মনে করেন ঈশ্বরের উপস্থিতি সেখানে এখানে এই স্থানে বিরাজমান। এখানে ইহুদিরা প্রার্থনা ও শোক পালন করেন এবং এটি ওয়েলিং ওয়াল, প্রার্থনার কান্নার প্রাচীর নামেও পরিচিত। এই স্থানে ছিল তাদের প্রথম ও দ্বিতীয় মন্দির, যা নেবুচাদনেজার এবং রোমানরা ধ্বংস করেন। এ কারণেই তারা এটি পুনর্গঠনের চেষ্টা করে আসছে বহু বছর ধরে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। জেরুজালেমের নিয়ন্ত্রণ বিভক্ত হয়। পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের হাতে থাকলেও 1967 সালের যুদ্ধে ইসরায়েল পুরো শহর দখল করে। এরপর থেকে ইসরায়েল কট্টরপন্থী ইহুদিরা দাবি করতে থাকে তারা এখানে তাদের তৃতীয় মন্দির নির্মাণ করবে। যদিও জর্ডানের ওয়াকফ ফাউন্ডেশন এখানকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে, ইসরায়েল আল আকসা প্রাঙ্গণে সামরিক উপস্থিতি বজায় রেখেছে, কিন্তু মুসলিম বিশ্ব একে একটি দখলদারি প্রচেষ্টা হিসাবেই দেখে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা বারবার দেখেছি ইসরায়েলি বাহিনী আল আকসায় মুসলমানদের প্রবেশে বাধা দিচ্ছে, নামাজরত মুসলমানদের উপর হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনি তরুণরা প্রতিরোধ করছে। ফিলিস্তিনিরা আল আকসাকে তাদের তৃতীয় পরিচয়ের প্রতীক মনে করেছে। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ ও বসতি স্থাপনের প্রচেষ্টা ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন, যেমন হামাস ও ফাতাহার বিদ্রোহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, এই সংঘাতের শেষ কোথায়? শান্তিপূর্ণ সহাবস্থান কি সম্ভব, নাকি এই দ্বন্দ্ব আরও দীর্ঘস্থায়ী হবে? আল আকসা শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক। মুসলিম বিশ্ব একে ফিলিস্তিনিদের আত্মপরিচয়ের অংশ হিসাবে দেখে, আর ইহুদিরা তাদের ধর্মীয় উত্তরাধিকারের জায়গা হিসাবে দাবি করে। কিন্তু এই দ্বন্দ্বের সমাধান কি? শান্তিপূর্ণ সহাবস্থান কি আদৌ সম্ভব?